এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। এই মেয়ে প্রেগনেন্ট। কথাটা শুনতেই চমকে উঠে বাড়ির সদ্য লোক পাঠান সাহেব কোমল কণ্ঠে বললেন, আমার কোথাও ভুল হচ্ছে না আঙ্কেল। আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। কথাটি বলেই বরপক্ষকে তাড়া করে চলে যাওয়ার জন্য সবাই নীরব। বধূ সেজে বসে থাকা আভার চোখ ছলছল করছে। সে চাইলে চিৎকার করে অনেক কিছুই বলতে পারত, কিন্তু বলেনি। যাকে এতটা বছর ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিল, সে কিনা তাকে এত বড় অপবাদ দিয়ে চলে গেল। যেই মেয়ে আজ অবধি হাত ছুঁতে দেয়নি, সে কিনা। আর কিছু ভাবতে পারল না আভা। বসে পড়ল ফ্লোরে, ঝাপসা চোখে আনমনে তাকিয়ে আছে। পাঠান সাহেব স্তব্ধ। রাত্রি বাবার কাছে গিয়ে বলল, বাবা, তোমার মনে হয় আবা এমন? জবাব দিলেন না পাঠান সাহেব। দুটো মেয়েকে বেশ ভালোভাবেই ভালো শিক্ষা দিয়েই বড় করেছেন তিনি। একটু আগের সব কথাগুলো মাথার উপর দিয়ে গেল মনে হচ্ছে। তখনই আভার মামা রাফসান চৌধুরী বললেন, আমার ছেলে তাশরিফ করবে আভাকে বিয়ে। পাঠান সাহেব অবাক হয়ে কাছে আসলেন রাফসান চৌধুরী। তারপর বললেন, হ্যাঁ, তাশরিফ করবে আভাকে বিয়ে। তাশরিফ, এদিকে এসো। এক কোণায় দাঁড়িয়ে থাকা তাশরিফ বাবার কথায় হতবাক। কি বলছে তার বাবা? সে আভাকে বিয়ে করবে? সে তো গ্রামে আসতেই চায়নি। তার বাবা বেশ কয়েকবার বলার পর হসপিটাল থেকে ছুটি নিয়ে আভার বিয়েতে এসেছিল। তাশরিফ স্বাভাবিক কণ্ঠে বলল, এসব কি বলছো বাবা? হুট করে আমি আভাকে বিয়ে করব? হ্যাঁ, করবে। এই বাড়ির মান সম্মান এখন তোমার হাতে। তাশরিফ তাকালো আভার দিকে। আভা কথা বলছে না, তার দৃষ্টি অন্যদিকে। তার ফুপু অশ্রু চোখে তাকিয়ে আছে তার দিকেই। তাশরিফ কিছু একটা ভেবে বলল, আমি আভাকে বিয়ে করব। একটু আগেই তাশরিফ আর আভার বিয়ে হয়ে গেল। চোখে পানি টলমল করছে রাত্রির। সে তাশরিফকে পছন্দ করত। তাশরিফের জন্যই সে এতদিন কাউকে বিয়ে করছে না। পড়াশোনা করব বলে বিয়ে থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। তখনই বিছানা থেকে উঠে বসে সে। চোখের পানি মুছে নিয়েই নিজেকে বলল, যা হবার ছিল তাই হয়েছে। আমি তাশরিফ ভাইকে পছন্দ করতাম, সে তো আমায় পছন্দ করতো না। গাড়িতে বসে আছে তাশরিফ আর আভা। আভার দৃষ্টি জানালার বাইরে। সে গভীরভাবে কিছু ভাবছে। তাশরিফও জানালার বাইরে তাকিয়ে আছে। সে ভাবতেই পারছে না সে আভাকে বিয়ে করেছে। হুট করে কি থেকে কি হয়ে গেল। আভা ঘাড় ফিরিয়ে এক পলক তাকালো তাশরিফের দিকে, আর শুষ্ক একটা ঢোক গিরে মনে মনে বলল, যাকে কিনা জমের মতো ভয় পাই তাকে বিয়ে করতে হয়েছে। তখনই তাশরিফ ড্রাইভারকে বলল, গাড়িটা এখানে একটু রাখো। কেন স্যার? তাশরিফ কোনো জবাব দিল না। মাঝপথে এইভাবে গাড়ি দাঁড় করিয়েছে বলে বেশ ভীত হয়ে পড়ল আভা। কি জানি এখন আবার কি করে তাশরিফ। তাশরিফ দাম্ভীর একটা ছেলে, শান্ত স্বভাবের, বেশি কথা বলে না, আবার যেই কথা বলে সেই কথাতেই অটুট থাকে। তার চেহারায় সবসময় রাগী রাগী একটা ভাব থেকেই যায়। কিছুক্ষণের মধ্যেই তাশরিফ ফিরে আসে। আভা দেখলো হাতে খাবার। চলুন। তাশরিফ আভার দিকে না তাকিয়েই খাবারের প্যাকেটটা আভার দিকে এগিয়ে দিয়ে বলল, খাবারটা খেয়ে নে। হকচকিয়ে ওঠে আভা। সে সত্যিই কি কথাটা শুনেছে, নাকি স্বপ্ন দেখছে? তাশরিফ বিরক্ত হয়ে তাকালো আভার দিকে। তারপর বলল, কি বলছে শুনতে পাসনি? সঙ্গে সঙ্গে আভা চট করে তাশরিফের হাত থেকে খাবারের প্যাকেটটা নেয়। নয়তো কখন ধমক দিয়ে বসবে কে জানে। তাশরিফ গম্ভীর মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে বাইরে। সেদিকে তাকিয়েই আভাকে বলল, খাবারটা হাতে সাজিয়ে রাখার জন্য আনিনি, খাওয়ার জন্য এনেছে। আমার খিদে পায়নি। তাশরিফ তাকায় আভার দিকে। খাবারটা আভার হাত থেকে নিয়ে নিজে মেখে আভার মুখের সামনে ধরে বলল। হা কর। আভার বিস্ময় এখন আকাশ সম। চোখগুলো বড় বড় করে বলল, কি? তাশরিফ আভার দুই গাল চেপে হা করিয়ে আভার মুখে খাবার ভরে দেয়। তারপর মিনমিনিয়ে বলল, ডক্টর তশরিফ চৌধুরী খুব ভালো করে জানে কিভাবে রোগীকে খাওয়াতে হয়। দাঁড়াও, খবরদার, এই বাড়ির চৌকাট পেরোবে না। পা থেমে যায় আভার। সে মাথা উঁচু করে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে তার মামি। চোখ মুখে অনল জ্বলছে যেন। পেছনের এসে দাঁড়ালেন রাফসান চৌধুরী। গম্ভীর কণ্ঠে স্ত্রীকে বললেন, এভাবে বাড়ির বউকে বাইরে দাঁড় করে রাখা চৌধুরী বাড়ির নিয়মে নেই নীরা। আমি আভাকে এই বাড়ির বউ হিসাবে কখনোই মেনে নিব না চৌধুরী সাহেব। আমার ছেলেকে জোরপূর্বকভাবে তুমি বিয়ে করিয়েছ, এটাও কোনো নিয়মই ছিল না। সেক্ষেত্রে আমিও চৌধুরী বাড়ির নিয়ম মানি না।
রাফসান চৌধুরী ইচ্ছে করেই স্ত্রীর কথার কোনো জবাব দিলেন না। তার বিশ্বাস তাশরিফ সব কিছু সামনে দেবে। তখনই তাশরিফ বলে উঠল, মা, এইভাবে বাইরে দাঁড়িয়ে কতক্ষণ থাকবো বলো? আমাদেরকে ভিতরে যেতে দাও, আমরা একসাথে বসে কথা বলি। ছেলের কথা শুনে কিছুটা নরম হলেন নীরা চৌধুরী। আভার দিকে না তাকিয়ে তাশরিফকে বলল। ভেতরে আসো। রাফসান চৌধুরী মুচকি হাসেন। তিনি জানেন ওনার ছেলে কেমন। তাশরিফ যতই এই বিয়েতে নারাজ থাকুক, সে তার দায়িত্ব সবসময় পালন করবে। তুই বেলকনিতে কি করছিস? আর এখন এই ভারী শাড়ি পরে আছিস কেন? চেঞ্জ কর। তাশরিফ নিচতলা থেকে এসেই দেখল আভা ব্যালকনিতে। তখনই উপরোক্ত কথাটি সে বলল। মাকে বোঝাতে ভীষণ কষ্ট হয়েছে তার, কিন্তু সে তো চায় না তার দায়িত্ব কমতে থাকুক। আভাকে সে হয়তো স্বামীর অধিকার দিতে পারবে না, কিন্তু আভার প্রতি কোনো দায়িত্ব সে এড়িয়ে যাবে না। এই সব ভাবতেই তিক্ত শ্বাস ফেলে সে। এইভাবে তাকিয়ে আছিস কেন? কি বলছি শুনতে পাসনি? এখানে তো আমি কোনো ড্রেস নিয়ে আসিনি তাসিফ ভাই। তাশরিফ কিছু একটা ভেবে বলল। আমার ওয়ার্ড্রপ থেকে আমার টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যা। হ্যাঁ, আভা শুকনো ঢোক গিলছে বারবার। তার সাথে এইসব কি হচ্ছে যে তাশরিফ চৌধুরী নিজের সামান্য পানির গ্লাস কারোর সাথে শেয়ার করে না, সে ড্রেস শেয়ার করছে। না, হ্যাঁ যা। আভা জলদি ওয়ার্ড্রোব থেকে একটা ব্লু রঙের টি শার্ট আর ব্ল্যাক কালার ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায় চেঞ্জ করতে। আভা ওয়াশরুম থেকে বেরোতেই তাশরিফ তার দিকে তাকায়। থমকে যায় সে আভাকে দেখে। এত সুন্দর লাগছে কেন আভাকে আজ? এর আগেও তো সে আভাকে দেখেছে, এমন অনুভূতি তো ছিল না কখনো। আভা তাশরিফের এমন চাহনি দেখে সংকোচে পড়ে যায়। সে আমতা আমতা করে বলল। আপনি ফ্রেশ হবেন না? তাশরিফের ধ্যান ভাঙতেই সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে সে। কি করতে যাচ্ছিল এটা সে? তাশরিফ ফোন টিপতে টিপতে বলল। আমি নিচতলা থেকে ফ্রেশ হয়ে এসেছি, চল নিচে যাই, ডিনার করব। আভা অবাক হয়ে বলল। কি, এই অবস্থায় আমি নিচে যাব? আজও এই অবস্থায় নিচে যাবো মানে? তুই কি খারাপ অবস্থায় আছিস? মানে এই টি শার্ট পরে? তাশরিফ বুঝতে পেরে বলল। আচ্ছা তুই রুমেই থাক, আমি আমাদের দুজনের খাবার নিয়ে রুমে চলে আসছি। কথাটি বলেই তাশরিফ বিদ্যুৎ গতিতে রুম থেকে বেরিয়ে যায়। আভা হা করে তাকিয়ে আছে তাশরিফের যাওয়ার পানে। এটা কি আসলে সেই দাম্ভিক ডাক্তার সাহেব, নাকি অন্য কেউ? তুমি রুমে খাবার নিয়ে যাবে মানে? দরকার হলে ওই মেয়ে না খেয়ে থাকবে, তুই কেন রুমে গিয়ে খাবি? তাশরিফ প্লেটে খাবার নিজেই নিতে নিতে বলল। মা আমি খাবো, আবার না খেয়ে থাকবে এটা তো হয় না। বিয়েটা অস্বীকার যতই করে, সব কিছু বিপরীতে এটাই সত্যি। আভা আমার ওয়াইফ। তাশরিফ, তুই আমার মুখে মুখে কথা বলছিস। সরি মা, হার্ড করে থাকলে। মা, ডক্টর তাশরিফ চৌধুরী তার দায়িত্ব যথাযথভাবেই পালন করে। সেক্ষেত্রে আভা এখন আমার দায়িত্ব। ওর সম্মান মানে আমার সম্মান। এই বাড়িতে ওর অসম্মান হলে আমার অসম্মান হবে। তাশরিফ খাবার নিয়ে চলে যেতেই রাফসান চৌধুরী বউকে শুনিয়ে শুনিয়ে বললেন। ছেলে এখন খোকা নয়, এটাও তার মাকে বুঝতে হবে। চৌধুরী সাহেব, তুমি আমাকে একদম খোঁচা মেরে কথা বলবে না বলে দিলাম। ইস, কি হয়েছে তাতে দেখি? আবার হাত দেখতেই তাশরিফ বলল। আঙুল কেটেছিস কিভাবে? না মানে তাশরিফ নিজের খাবারের প্লেটটা রেখে আবার খাবারের প্লেটটা নিয়ে বলল। আমি খাইয়ে দিচ্ছি, আজ খাইয়ে দিচ্ছি বলে সবসময় খাইয়ে দিব ওইটা মাথা থেকে নামিয়ে ফেল। আর ডক্টর তাশরিফ চৌধুরীর ওয়াইফ হয়ে কেয়ারলেসের মতো এই কেটে ফেলবি, আর ডক্টর তাশরিফ চৌধুরীর ওয়াইফ হয়ে কেয়ারলেসের মতো এই কেটে ফেলবি ওই কেটে ফেলবি, এইসব চলবে না, বুঝতে পেরেছিস? আভা অবাক হয়ে মনে মনে বলল। ডক্টর সাহেব আমাকে ওয়াইফ বলল, সত্যি শুনেছি নাকি কানে কম শুনলাম আমি? আভাকে খাইয়ে তাশরিফ বলল। তুই কি বিছানায় শুয়ে পড়। আপনি? তাশরিফ খাবার খেতে খেতে বলল। আমি কি, আমিও ঘুমাবো বিছানায়। কি? আভা ভীত চাহনিতে বলল। আপনি বিছানায় ঘুমান, আমি নিচে চাদর বিছিয়ে শুয়ে পড়ছি। তাশরিফ খাবার শেষে আভার একদম কাছে আসে। আভা ঘাবড়ে যায়। আভা কিছু বলতে যাবে তার আগেই তাশরিফ আভার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। ডক্টর তাশরিফ চৌধুরী নিজেকে কন্ট্রোল করতে পারে। মিসেস আভা চৌধুরী। এই তুই নাক ডাকছিস কেন আভা? মধ্যরাতে ঘুম থেকে জেগে উঠে তাশরিফ। আভার নাক ডাকাতে সে ঘুমোতেই পারছে না। আভার হেলদোল নেই।
সেই গভীর ঘুমে আচ্ছন্ন তাশরিফের চোখ আটকে যায় আভার থুতনি সেই ছোট্ট তিলটার দিকে। ঘুমন্ত আভাকে এমনিতেই সুন্দর লাগছে, তার মধ্যে তিলটা একটু বেশি আকর্ষণ করছে তাকে। তাশরিফ আভার দিকে এক ধ্যানে তাকিয়ে ব্যালকনিতে চলে গেল। পেন্টের দুই পকেটে দুই হাত রেখে দাঁড়ালো সে। অন্ধকারে আবৃত শহর, রাস্তার পাশে কুকুর বসে আছে। নির্জন পরিবেশে তাশরিফ মনে মনে ভাবল, কিছুক্ষণ আগে মাত্র কয়েক ঘন্টা জীবনের ঘন্টা বদলে গেল। এত সহজে জীবনের মোড় ঘোরানো। আমি হয়তো এখন আর আগের জীবনটা পাবো না, কারণ এখন আমার জীবনের সাথে আরও একজনের জীবন জড়িত। আই হোপ সবকিছু ধীরে ধীরে মানিয়ে নিব। মিঠা মিঠা রোদ্দুরে আলোতে ঘুম ভাঙে আভার। ঘুম ভাঙতেই সামনে রাত্রিকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে সে। আভা চিৎকার করে বলল, আপু, আরে আসতে, কান পেটে যাবে তো। তুমি কখন এলে? বাবা মা এসেছে? না, শুধু আমি এসেছি। এসেছো, ভালো করেছো। আমি যাব তোমার সাথে। তুই আবার কোথায় যাবি? কেন, আমাদের বাড়িতে? না, এখন মামি যেতে দেবে না। বিয়েটা মামা মানলেও মামি এখনো পুরোপুরি মেনে নেয়নি, কাজেই আপাতত ওই বাড়িতে না যাওয়াই ভালো। তখনই আভার রুমের চারিদিকে চোখ বোলানো। রাত্রি আভার দৃষ্টি দেখে বলল, কাকে খুঁজছিস? ডাক্তারকে বুঝি? আভা লজ্জা পেয়ে বলল, আরে আপু, কি বলো? আমি কেন ওই রাগে মানুষকে খুঁজতে যাব? তাশরিফ ভাই হসপিটালে গেছে, ইমার্জেন্সি তাই। তখনই রাত্রির ফোনে কল আসে। রাত্রি অবাক হয়ে ফোনের স্ক্রিনে তাকালো। আভা বলল, কি হয়েছে আপু? রাত্রি জবাব না দিয়ে কল ধরে। তারপর ওপাশ থেকে তাশরিফ বলল, রাত্রি, আভা উঠেছে? উঠেছে। ওকে ফোনটা দিত। রাত্রি আভাকে বলল। নে তাশরিফ ভাই। আভার রাত্রির বিস্ময় কাটছি না। তাশরিফ কখনো তাদের সাথে তেমন কথাই বলতো না। গ্রামে কোনো অনুষ্ঠান থাকলে যেত আর কিছু সময় থেকে ঢাকায় চলে আসতো। শোন, মা কিছু বললে তুই কিছু বলবি না। ফ্রেশ হয়ে চুপচাপ গিয়ে খেয়ে নে। আমি সন্ধেবেলায় চলে আসবো। এসে তোকে নিয়ে একটু শপিং মলে যাব। কী কী লাগবে একটা লিস্ট করে নে। আভার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। তাশরিফ তার প্রতি এত কেয়ার দেখাচ্ছে কেন? এই তাশরিফ চৌধুরীকে তো সে চিনে না। সন্ধ্যায় তাশরিফ হসপিটাল থেকে বাসায় আসে। এসে দেখে আভা চুপচাপ ব্যালকনিতে বসে বই পড়ছে। লাল রঙের শাড়িতে মেয়েটাকে মায়াবতী বললেও কম বলা হবে। তখনই আভা বলল, আপনি কখন আসলেন? আমায় ডাকলেন না যে? না, মানে এখন এসেছে। আমি ফ্রেশ হয়ে আসছি। তুই রেডি? হ্যাঁ, রাত্রে চলে গেছে? বলেছিলাম থাকতে। বলেছিলি, জোর করিসনি? এটা বলেই তাশরিফ ওয়াশরুমে চলে যায়। আভা বিড়বিড় করে বলল, আজব, এমন ভাব যেন আমি চাইনি আমার বোন থাকুক। তাশরিফের সাথে শপিং মলে এসে আভা পড়েছে আরেক বিপদে। মাথায় ইয়া বড় ঘোমটা দিয়ে থাকতে হচ্ছে। মুখে মাস্ক পরিয়েছে তাশরিফ। বারবার শাড়ির আঁচল ঠিক করে ধরতে বলছে আভাকে। আভা মনে মনে বলল, এরকম না করে আপনার মনে লুকিয়ে রাখলেই তো পারেন ডক্টর সাহেব। তাহলেই তো এত লুকিয়ে থাকতে হয় না আমায়। আভার ভাবনার মাঝে তাশরিফ মুখ গম্ভীর করে বলল, তুই কি শপিং মলে ছেলে দেখতে এসেছিস? আভা, ওইদিকে তাকিয়ে আছিস কেন? আবার ছেলেটাও তোকে দেখে আসছে। তুই এসব করতেই পারিস। আমার জেলাস টেলাস হচ্ছে না, কিন্তু দেখতে হবে না তুই কার সাথে বেরিয়েছিস। আমারও তো একটা রেসপেক্টের ব্যাপার আছে। আভা অবাক হয়ে সামনে তাকালো। আসলেই ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। আজও সে তো ছেলেটির দিকে তাকায়নি। তাহলে তাকে কেন এইসব বলছে? আর উনি কি বাঘ যে ওনার সাথে বেরোলে আর কিছু ভাবতে পারল না আভা? তাশরিফ ধমক দিয়ে বলল, এই, এখানে তাকিয়েছিস কেন আবার? চল ভেতরে চল, কেনাকাটা করে বাসায় গিয়ে ছেলেদের মুখ দেখিস। বাসায় ছেলে পাবো কোথায়? বাসায় তো কেবল দুজনই পুরুষ মানুষ, একজন মামা আর একজন আপনি। মামি তো আমার দিকে তাকায়, তাহলে আমি কি এখন আমি কি আপনার দিকে তাকাবো? শেষের কথাটি বেশ উচ্চস্বরে বলে ফেলল আভা। সে তাকায় তাশরিফের দিকে। সে এইবার জিহ্বায় কামড় দেয়। সে বেশ ভালো করে বুঝতে পেরেছে ভুল সময় ভুল প্রশ্ন করেছে তাশরিফকে। আভা মুখ গোমরা করে বসে আছে সোফায়। তাশরিফ বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপ টিপছে। আভার মুখ গোমরা করার কারণ হলো তারা শপিং মল থেকে আসতেই দেখলো রাহা এসেছে এই বাড়িতে। রাহা হলো তাশরিফের ফ্রেন্ড। লন্ডন থেকে বাংলাদেশে এসেছে। মেডিকেলে সে তাশরিফের সাথেই পড়েছিল। তাশরিফকে দেখতেই রাহা জড়িয়ে ধরল। আভা ভেবেই পায় না বন্ধু বন্ধুর মতো থাকবে, সে কেন জড়িয়ে ধরবে?
তাও আবার সে নাকি এইখানে কিছুদিন থাকবে। তখনই রুমে রাহা আসে। রুমে ঢুকতে ঢুকতে বলল, হেই তাশরিফ, রাতে তোদের রুমে আসলাম, কিছু মনে করিসনি তো? তাশরিফ চোখ তুলে তাকায় রাহার দিকে, তারপর হেসে বলল, কোনো প্রবলেম নেই রাহা, বসে এখানে, বসে এখানে। আভা, যাও তো, 2 কাপ কফি নিয়ে আয় তো। আভা মুখ বাঁকিয়ে বলল, আমার ক্লান্ত লাগছে, ঘুমোবো আমি। আপনার স্টোর রুমে গিয়ে কথা বলুন আর কফি নিজে বানিয়ে নিন। তাশরিফ আভার দিকে কঠিন চোখে তাকালো। আভা পাত্তা দিল না। তাশরিফ কথা এড়াতে বলল, চল রাহা, স্টোর রুমে গিয়ে কথা বলি, শুনবো কেমন কাটালি লন্ডন লাইফ। তাশরিফ আর রাহার রুম থেকে যেতেই আভা গিয়ে বিছানায় বসলো। তারপর নিজে নিজে বলল, আমাদের সামনে এমনভাবে থাকে যেন হাসতেই জানে না, অথচ নিজে বান্ধবীর সাথে কি হাসি, যেন হাসি ছাড়া তিনি কথাই বলে না। আভার চোখে ঘুম আসছে না। দেয়াল ঘড়ির দিকে তাকালো সে। রাত 12টা বাজতে চলল। এখনও তাশরিফ রুমে আসার নাম নেই। আভা চোখ বন্ধ করলো, মনে মনে বলল, কেন আমার সাথে তুমি কেন এমন করলে ফারাবি? ভালোবেসেছিলাম তো তোমায়, কিভাবে পারলে আমার সাথে এমনটা করতে? তোমায় এর জবাব দিতেই হবে ফারাবি, দিতেই হবে। আই ওয়ান্ট মাই আনসার মিস্টার ফারাবি রাজ। বিয়ের আসরে এত বড় অপবাদ দিলে যে আমি বোবা হয়ে গেলাম। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে পানি এসে ভিড় বেঁধেছে তার টেরও পায়নি আভা। ঠিক তখনই তাশরিফ রুমে আসে। আভা তড়িঘড়ি করে ঘুমের ভান ধরে। তাশরিফ রুমে এসে ল্যাপটপটা সোফায় রেখে আভার দিকে তাকায়, আস্তে করে বলল, এত জলদি ঘুমিয়ে পড়লো? আভা দুপাশে মুখ করেই বলল, কেন, তাতে কি সুবিধা বেড়ে গেল? রাহা আপুর সাথে কি আরও আড্ডা দিতে যাবেন তাশরিফ ভাই? মিনমিনিয়ে হাসল তাশরিফ, যদিও সেই হাসির কারণ সে নিজেও জানে না। আমি তো জানতামই তুই ঘুমাসনি। আমি ঘুমিয়েছি নাকি ঘুমাইনি তা কে দেখতে বলেছে আপনাকে? এত কথা না বলে ঘুমা, অতিরিক্ত রাত জাগলে সকালে মাথা পেন করবে। নিজে ডক্টর হয়ে নিজেই রুলস ব্রেক কিভাবে করেন তাশরিফ ভাই? তাশরিফ হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, আমি ভীষণ ক্লান্ত, ঘুমানো উচিত, এখন শুয়ে পড়বো, তুই চুপচাপ শুয়ে পড়। আভার ভাবতেই অবাক লাগে সে আর তাশরিফ এক বিছানায় ঘুমায়। পরক্ষণই আভার মন খারাপ হয়ে যায়। এত কাছে থেকেও সে স্বামীর আদর পায় না। আভা হুট করেই আনমনে বলে উঠল, কেউ আমায় আদর করে না। তাশরিফের পাতল কর্ণে কথাটা পৌঁছাতেই সে বিস্ময় নিয়ে বলল, কি বললি? আভা আমতা আমতা করে ভাবল, আজও এত আস্তে কথা বলেছে সে, তাও কিভাবে কথাটি শুনতে পেল। আভা তুতলিয়ে বলল, না, মানে তাশরিফ দাম্ভিক মুখশ্রী নিয়ে বলল, লাইট অফ করে দে, গুড নাইট। আভা যেন হাঁপ ছেড়ে বাসল। নিজের মাথায় নিজেই টোকা দিয়ে বলল, আভা, এখনই তো জমের বাড়ি যাচ্ছিলি। ঘুম থেকে উঠেছে মাত্র আভা। তার ভীষণ বিরক্ত লাগছে এখন। সকাল সকাল এই রাহা এসে দরজায় এমন কড়া নাড়ছিল যে দরজা না খুলে সে থাকতেই পারছিল না। রাহা আভার দিকে তাকিয়ে মুখ বাঁকা করে তাশরিফকে ঘুম থেকে জাগানোর জন্য তাশরিফকে ডাকছে। এই তাশরিফ, তাশরিফ ওঠ। আড়মোড়া ভেঙে জেগে উঠল তাশরিফ। সকাল সকাল রাহাকে দেখে বলল, তুমি কখন ঘুম থেকে উঠেছো রাহা? সে অনেক সকালে উঠেছি, সকাল সকাল ওঠা স্বাস্থ্যের জন্য ভালো, জানো তো? অ্যাকচুয়ালি আমি রাত 11টায় শুয়ে পড়ি অলওয়েজ। গত রাতে ঘুমাতে একটু লেট হলো, তাই আর্লি উঠতে পারিনি। হসপিটালে যাবে না? ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। আভার গা জ্বলে যাচ্ছে। সে যে এই রুমে আছে তা যেন তারা দুজন দেখছেই না। বউ থাকতে বান্ধবী কেন এমনভাবে কথা বলবে? এমন ভাব করছে যেন তিনি বউ, আমি বানের ঝড়ে ভেসে আসা পদ্ম পাতা। রাহা চলে যেতেই আভা নাক বেঞ্চি কেটে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। তাশরিফ বুঝতেই পারল না আভা কেন এমন করছে। আভা ফ্রেশ হয়ে আসার পর তাশরিফ ওয়াশরুমে যায়। ভুলে সে টি শার্ট নিয়ে যায়নি। ভেতর থেকে আভাকে বলল, আভা, আমাকে একটা টি শার্ট দে তো। রাহা আপুকে বলেন। তাশরিফ হতবাক হয় আভার উত্তর শুনে। এই কেমন উত্তর? তাশরিফ বলল, রাহা আমার বউ নাকি তুই আমার বউ? আজব কথাবার্তা বলিস কেন? আভা নাক মুখ কালো করে তাশরিফকে কেউ ওয়াশরুমে টি শার্ট দিতে যাবে এমন সময় পাউডারের পানিতে পা পিছতে গিয়ে ওয়াশরুমের ভেতরে তাশরিফের বুকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। লজ্জায় আভা তাকাতেই পারছে না তাশরিফের দিকে। তাশরিফেরও সংকোচ ফিল হচ্ছে একটু আগের বিষয়টির জন্য। ভাগ্যিস সে শুধু টি শার্ট ছাড়া ছিল, নয়তো এইসব ভাবতেই আটকে উঠে সে।
সে আভার লজ্জা আর তার সংকোচ ভাঙার জন্য আভাকে বলল, রেডি হও, হসপিটালে যাওয়ার সময় তোকে ভার্সিটিতে নামিয়ে দেব। ভার্সিটি? হ্যাঁ, ভার্সিটি। রেডি হয়ে নে। আজও বিয়ে করেছি, সংসার সামলাবো, জামাই সামলাবো, তা না করে পড়াশোনা কেন সামলাতে হবে? হ্যাঁ রাহা, তুমি কখন লন্ডন ব্যাক করছো? খাবারের টেবিলে খেতে বসেছে সবাই। এমন সময় রাফসান চৌধুরী রাহাকে উপরোক্ত কথাটি বললেন। রাহাকে তিনি আভা আর তাশরিফের মধ্যে আসাটা ঠিক পছন্দ করছেন না। সবে মাত্র বিয়েটা হলো, এখন ওদের উচিত দুজন আলাদা সময় কাটানো। এর মধ্যে এই মেয়েটা আসার কী বা দরকার ছিল? নীরা চৌধুরী বেশ ভালোই বুঝতে পেরেছেন স্বামী যে খুঁচিয়ে কথাটা বলেছেন। তখন তিনি সুযোগ পেলেন, রাহাকে বললেন, রাহা, তুমি কিন্তু এখানে বেশ কয়েকদিন থেকে যাবে, নিজের বাড়ির মতো থাকবে, খাবে। জানো, আমি চেয়েছিলাম আমার তাসরিফকে তোমার মতো একটা মেয়ের সাথে বিয়ে দিতে, কিন্তু কি থেকে যে কি ভুল হয়ে গেল। আভা কোনো জবাব দিল না। সে চুপচাপ খাচ্ছে। তাশরিফ খেতে খেতে মাকে বলল, মা, রাকে খেতে দাও তো, এখন আমার সাথে হসপিটালে যাবে। তখনই রাফসান চৌধুরী বললেন, রাহা যাবে কেন? আসলে আঙ্কেল, আমি তাশরিফের হসপিটালটা দেখতে যাব। দেখতে হবে না তাশরিফ কেমন হসপিটালের ডক্টর? কি বলেন মিস্টার তাশরিফ চৌধুরী? তাশরিফ বিনিময় হাসতেও কেবল রাহা সামনের সিটে বসতে যাবে, তখনই আভা জলদি করে দিয়ে তাশরিফের পাশে গিয়ে বসে পড়ল। তাশরিফ ভ্রু কুঁচকে বুঝতে চেষ্টা করল ব্যাপারটা কি হয়েছে। রাহা বাধ্য হয়ে পেছনের সিটে বসল। তাশরিফ ড্রাইভ করতে করতে রাহাকে বলল, তা রাহা, বিয়ের কি প্ল্যান ট্যান করেছো নাকি? আপাতত ইচ্ছে নেই, যাকে চেয়েছিলাম তাকে পাইনি, অপেক্ষাটা শেষ হোক। তাশরিফ বুঝেও না বোঝার ভঙ্গিমাতে নীরব রইল। আভা চোখ ছোট ছোট করে তাকালো তাশরিফের দিকে। তাশরিফ আর চোখে তাকালো আভার দিকে। আভার চাহনি দেখে বলল, চোখের সমস্যা হয়েছে, ট্রিটমেন্ট করব। থতমত খেয়ে যায় আভা। রাহা ফিক করে হেসে ফেলে তাশরিফের কথায়। আভার রাগ আর দেখে কে। মনে মনে সে ভীষণ ক্ষিপ্ত হয়। কি দরকার ছিল মেয়েটার সামনে এইসব বলার? আভা কথা এড়াতে বলল, আপনি কি চোখের ডক্টর? না, হতে সমস্যা কোথায়? তাহলে তো মনের ডক্টর হতেও সমস্যা নেই, তাই না? আভার ভার্সিটির সামনে গাড়ি থামতে আভা দেখতে পেল ফারাবি ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে। ফারাবি ঢাকার ছেলে। আভা গ্রাম থেকে এসে চৌধুরী বাড়িতে থেকে পরীক্ষা দিত। তখনই ফারাবির সাথে তার পরিচয় ঘটে। ফারাবির পড়াশোনা অনেক আগেই শেষ। সে ক্যাম্পাসে এমনিতেই মাঝে মাঝে আসে। সে এখনও বুঝে উঠতে পারছে না ফারাবি কেন তার সাথে এমন করলো। তাশরিফ বিষয়টা লক্ষ্য করলো। তারপর গাড়ি থেকে নেমে রাহাকে বলল, রাহা, তুমি বসে থাকো, আমি আসছি। কে দেখছিস ওইদিকে? আভা তাশরিফের দিকে তাকায়, তারপর বলল, ফারাবি? তাশরিফ আভার হাত ধরে বলল, আমার সাথে চল। তাশরিফ আর আভা ফারাবির সামনে গিয়ে দাঁড়ালো। ফারাবির হাসি মুখ মুহূর্তেই মলিন হয়ে গেল। রক্তিম চক্ষু নিয়ে আভা তাকিয়ে আছে ফারাবির দিকে। মুহূর্তেই নিজেকে আর সামলাতে না পেরে ফারাবির শার্টের কলার চেপে বলল, কেন আমার সাথে এমন কেন করলেন ফারাবি রাজ? ভাই, কি অপরাধ ছিল আমার? ফারাবি নিশ্চুপ। সে জবাব দিল না। আভা আবার বলে উঠল, আপনার প্রতি আমার ভালোবাসা কখনোই ছিল না, কিন্তু খুব পছন্দ করতাম আমি আপনাকে। ওই পছন্দ থেকে আপনার বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলাম আমি। আপনি সেই সুযোগে আমার জীবনটাই বদলে দিলেন। দেখুন না, এখন আমার সামনে আমার স্বামী আছে, ডক্টর তাশরিফ চৌধুরী। সে আমার জন্য বেটার অপশন নয়, কিন্তু আমার জন্য আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। ফারাবি কিছু বলতে যাবে, ঠিক তখনই আভা ফারাবির গালে কষিয়ে এক থাপ্পড় দেয়। তাশরিফ স্বাভাবিক, তার মাঝে আবার কিছুই নেই। তাশরিফ আভাকে বলল, তুই এখন ক্লাসে যা। আভা তাশরিফের কথার বিপরীতে কথা না বলে ক্লাসে চলে যায়। তাশরিফ ফারাবিকে বলল, ফারাবি, I don't know why you did it, but trust me, it's very wrong way. খুব ভুল একটা পথ ছিল। তুমি যা করেছো খুব বাজে করেছো। আমার হাতে সময় নেই, তাই তোমার সাথে বোঝাপড়াটা ঠিক ভালোভাবে বুঝে নিতে পারলাম না। খুব শীঘ্রই তাশরিফ চৌধুরীর মুখোমুখি তুমি হতে যাচ্ছ, ফারাবি রাজ। কথাগুলো বলেই তাশরিফ গাড়ির দিকে এগিয়ে যায়। ফারাবি গালে হাত রেখে মনে মনে বলল, আভা, আই এম রিয়েলি সরি। আমার কাছে প্রতিশোধের চেয়ে ভালোবাসা বড় নয়। তাসরিফ চৌধুরী ঠিকই বলেছে। তুই কেন ভরা বিয়ে বাড়িতে মেয়েটাকে এত বড় একটা অপবাদ দিয়েছিস ফারাবি? তাসরিফ চৌধুরী না থাকলে মেয়েটার আজ কী হতো ভাবতে পারছিস?
তাশরিফ কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে। তার মা আয়মান রাজ দেখলেন ছেলের মন খারাপ, তখন কারণ জিজ্ঞেস করেন। জবাবে ফারাবি মাকে ক্যাম্পাসের সব ঘটনা বলল। কথাগুলো বলে আয়মান রাজ ছেলেকে উপরোক্ত কথাগুলো বললেন। ফারাবি অবাক হয়ে বলল, মম, আমি তোমার ছেলে নাকি তাসরিফ? তুমি ওর হয়ে কথা বলছো কেন? আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না ফারাবি, যা সত্যি তা শুধু প্রকাশ করছি। ফারাবি তার রুমে চলে গেল। রুমের ভেতরে সে যে ছোট্ট সিক্রেট একটা রুম রেখেছে সেইটাকে চাবি দিয়ে খুলল। এই রুমটার কথা শুধু ফারাবির মম আর ড্যাড জানে। ফারাবি ওই রুমটায় প্রবেশ করতেই দেয়ালে টাঙানো আভার ছবির দিকে তাকালো। ফারাবির চোখে পানি। তার তো প্রতিশোধ নেওয়া প্রায় শেষ। অপবাদ দিয়ে অপমান করেছে আভাকে, এখন আভাকে ভালোবেসে আবার কাছে টানবে সে। কেড়ে নেবে ডক্টর তাশরিফ চৌধুরীর কাছ থেকে আভাকে। এইসব ভাবতেই পকেট থেকে ফোনটা বের করে সে। একটা নাম্বারে কল দেয়। ওপাশ থেকে কল কাটতেই ফারাবির ফোনে একটা মেসেজ এলো। আমি একটু পর কল ব্যাক করছি তোমায় ফারাবি। হেসে হেসে কথাগুলো বলছিলেন তিনজন ডক্টর। তাশরিফের পাশে রাহাকে দেখে তারা কথাগুলো বলছিল। তাশরিফ কিছু বলতে যাবে এমন সময় রাহা মুচকি হেসে বলল, আসলে তাশরিফ সময় পাইনি জানানোর। একদিন অবশ্যই সময় করে বাসায় ইনভাইট রইল, আসবেন কিন্তু। বিনিময়ে ডক্টররা হেসে বলল। তাশরিফ তার চেম্বারে যেতে যেতে বলল, তুমি এটা কি বললে রাহা? ওনারা ভুল বুঝেছে, ভুলটা ভাঙানো উচিত। সারপ্রাইজ রাখো এটা। তোমাদের রিসেপশনে না হয় সবাই আভার সাথে পরিচিত হলো, সমস্যা কোথায়? ওকে, তাই হোক। আচ্ছা তাশরিফ, তোমার কি আভার প্রতি কোনো ইন্টারেস্ট আছে? তাশরিফ তাকালো রাহার দিকে, বলল, কোন ইন্টারেস্টের কথা বলছো তুমি রাহা? ওয়াইফ। দেখো রাহা, বিয়েটা এমনভাবে হয়েছে যে সব কিছু অগোচর লাগছে। ইন্টারেস্ট না থাকলেও এটা আমাকে মানতেই হবে যে আভা আমার ওয়াইফ। এখন নেই তা বলে যে কখন ইন্টারেস্ট হবে না তা কিন্তু নয়। তাশরিফ, মনে আছে তোমাকে আমি বলেছিলাম একদিন, উইল ইউ ম্যারি মি তাশরিফ? তখন তুমি বলেছিলে বিয়ের প্রতি তোমার আপাতত কোনো ইন্টারেস্ট নেই। 5 বছর ইন্টারেস্ট তৈরি হয়নি তা কে বলেছে তোমায় রাহা? রাহা কোনো উত্তর পেল না। তাশরিফকে বলল। আমি একটু আসছি। তখনই রাহার ফোনে কল আসে। রাহা এদিক ওদিক তাকিয়ে কলটা রিসিভ করতেই বলল, হোয়াটস ইয়োর প্রবলেম ফারাবি? বলেছিলাম না আমি কল দিব। ওপাশ থেকে ফারাবি বিরক্ত কণ্ঠে বলল, তুমি কি এখন তাসরিফের সাথে আসো? ছিলাম তাশরিফের সাথে, ভাগ্যিস বেরিয়েছিলাম। তোমাকে দেখেছিলাম ভার্সিটিতে। না, তুমি কোথায় গাড়িতে ছিলে? শোনো রাহা, যে কোনো মূল্যে এখন আমি আভাকে আমার করে চাই। আই ওয়ান্ট দি গার্ল অ্যাট এনি কস্ট। এত যেহেতু ভালোবাসা, তাহলে কেন বিয়ের আসর থেকে উঠে পড়লে? তোমার একটা ভুলের জন্য আমি তাশরিফকে হারাতে বসেছি। রিভেঞ্জ রাহ, ইটস এ রিভেঞ্জ। এখন কোথায় গেল তোমার রিভেঞ্জ ফারাবি? রাহা, তুমি ভুলে যেও না, আমার হেল্প ছাড়া তাসরিফকে তুমি কখনোই পাবে না। রাহা চুপ হয়ে গেল। আসলেই তো, ফারাবিকে ছাড়া সে তাশরিফকে কখনো নিজের করে পাবে না। কি করতে হবে বলো? আজ রাতে দেখা করো আমার সাথে। কোথায়? লোকেশন মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। ওকে। কল কাটতেই পেছন ফিরে তাশরিফকে দেখে চমকে ওঠে রাহা। আমতা আমতা করে বলল, তাশরিফ, তুমি এখানে কখন বেরোলে? কার সাথে তুমি কথা বলছিলে রাহা? কোথায় যাবে রাতে? রাহা জোরপূর্বক হেসে বলল, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব তাশরিফ। দাঁড়াও আভা। পেছন ফিরে তাকাতেই ফারাবিকে দেখে চোখ মুখ কঠিন করলো আভা। সে তাশরিফের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল কলের শেষে। কোথা থেকে ফারাবি আসলো সে ভেবে পাচ্ছে না। আভা, তুমি আমাকে কেন ডাকছো ফারাবি? সকালের থাপ্পড়টা এত জলদি ভুলে গেছো? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। লজ্জা করে না তোমার একটা বিবাহিতা মেয়েকে বিরক্ত করতে? না করে না, বিকজ আই লাভ ইউ। কথাটি বলার সাথে সাথে ফারাবির কপালে চেপে ধরে তাশরিফ। ঘুষি দিতে দিতে বলল, নেক্সট টাইম আমার পেছনে তোকে দেখলে আই উইল জাস্ট কিল ইউ, জাস্ট কিল ইউ। আচমকা তাশরিফ এইভাবে চলে আসবে তা ভাবতে পারেনি আভা। আভা ছাড়াতে ছাড়াতে বলল, সব দিস তাশরিফ ভাই, চারিদিকে সবাই তাকিয়ে আছে, ছাড়ুন ওকে। ফারাবিকে ছেড়ে দিতেই ফারাবি শার্টের কলার পেছন নিতে নিতে বলল,
ডক্টর তাশরিফ চৌধুরী, খুব শীঘ্রই তুমি এই পৃথিবী থেকে বিদায় নেবে। এটা ফারাবিরাজের চ্যালেঞ্জ। বাসায় প্রবেশ করতেই কারোর সাথে কোনো কথা না বলে সোজা উপরতলায় চলে যায় তাশরিফ। তার পেছন পেছন বাসায় ঢুকেছে আভা। রাফসান চৌধুরী বসে বসে চা খাচ্ছিলেন, সাথে ছিলেন নীরা চৌধুরী। রাফসান চৌধুরী ছেলের সাথে হাব ভাব দেখে আভাকে বলল, আভা, কি হয়েছে? তাশরিফ এমন করছে কেন? আভা উপরতলার দিকে তাকিয়ে একটু হেসে বলল, কই মামা, কিছু হয়নি তো? নীরা চৌধুরী কপট রাগ নিয়ে বললেন, শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেটার আজ এই অবস্থা। কি জানে কি করেছো, যার জন্য তাসরিফ এতটা রেগে আছে। আভা নিচু স্বরে বলল, আমি সত্যি কিছু করিনি মামি। এই মেয়ে একদম তর্ক করবে না। যাই তো গিয়ে দেখি ছেলেটার কি হয়েছে। নীরা বেগম উঠে দাঁড়াতেই রাফসান চৌধুরী আভাকে নরম কণ্ঠে বললেন, আয় মা, আমার পাশে বস। আভা গিয়ে মামার পাশে বসলো। রাফসান চৌধুরী মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? আভা সব ধীরে ধীরে বলল রাফসান চৌধুরীকে। রাফসান চৌধুরী মনোযোগ দিয়ে শুনলেন সবটা। তাহলে এই ব্যাপার? আভা চিন্তিত ভঙ্গিতে বলল, হ্যাঁ। যা হচ্ছে তা খারাপ হলেও তোদের সম্পর্কের ক্ষেত্রে তা ভালোই হবে। মামার কথা বুঝতে পারল না আভা সে কোন ভালোর কথা বলছে। চুপচাপ বসে আছে আভা। সে বিছানায়, তাশরিফ সোফায়, সে ল্যাপটপে কিছু করছে। আভা একটু পর পর তাকায় তাশরিফের দিকে। তাশরিফের হেলদোল নেই, সে নিজের মতো করে নিজের কাজ করছে। শুনছেন? তাশরিফ তাকালো না আভার দিকে। আভা আবার বলল, তাশরিফ ভাই শুনছেন? ল্যাপটপের দিকে দৃষ্টি রেখেই তাশরিফ বলল, কি হয়েছে? আপনি এমন কেন করছেন? কেমন করছে? এই যে বাসায় আসার পর থেকে কথা বলছেন না। তোর সাথে আগে কি অনেক কথা বলতাম? আভা না বোধক মাথা নাড়ালো। তাশরিফ বলল, ফারাবিকে দেখলে মাথা গরম করাটার প্রতি তোর দুর্বলতা প্রকাশ করে। কালকে এমন না করলে বোধহয় ভালো। আর আরেকটা কথা, এখন তুই আভা নয়, মিসেস আভা চৌধুরী। নিজেকে একটু হলেও বদলা। আভা চট করে গিয়ে তাশরিফের পাশে বসলো। বেশ উৎফুল্ল নিয়েই বলল, আপনি ভালোবেসে কাছে টানলে আমি নিজেকে একটু নয় তাশরিফ ভাই, সবটুকু বদলে ফেলবো। ফারাবি। ফোন থেকে দৃষ্টি সরিয়ে রাহার দিকে তাকালো ফারাবি। এতক্ষণ কেউ কাউকে ওয়েট করায় রাহা? কাম অন ফারাবি, আমি একটু তোমার আঙ্কেলের বাসায় গিয়েছিলাম। হেই, দেখি দেখি তোমার গালে কালো দাগ কিসের? ফারাবি সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঢেকে ফেলল তার গাল। বুঝতে দিল না তাশরিফ তাকে আঘাত করেছে। কথা এড়াতে বলল, ওইটা কিছু না, বসো এখানে। বসলো তারা দুজন। রাহা বলল, তোমার জন্য আমি লন্ডন থেকে বাংলাদেশে ব্যাক করেছি, কিন্তু সেই এসে দেখছি সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তাশরিফ আভার প্রতি অনেক বেশি কেয়ারিং ফারাবি। আমি চিনতেই পারছি না তাশরিফকে। রাহা, এতটা কেয়ারিং হতে দেওয়া যাবে না তাশরিফকে। শোনো আমার কথা মনোযোগ দিয়ে। তুমি এমন এমন কাজ করবে তাশরিফের সাথে যাতে আভার সন্দেহ হয়, তাশরিফের প্রতি ভালোবাসার সৃষ্টি না হয়। তারপরেই তো জমবে খেলা। লিসেন, কালকে একটা পার্টি আছে, ওই পার্টিতে আমাদের কোম্পানি ইনভাইটেড। মানে ওই পার্টিতে বড় বড় বিজনেসম্যান ইনভাইট আছে। আই অ্যাম শিওর আভা আর তাশরিফও ওই পার্টিতে আসবে, বিকজ তাশরিফের বাবা তো যাবেই না। ওইখানে গেলে কি হবে? যা হবে তা ডক্টর তাশরিফ চৌধুরীর পুরো কেরিয়ার ফিনিশড হয়ে যাবে। এটা বলেই বাঁকা হাসে ফারাবি। আভার দিকে এক পলক তাকালো তাশরিফ। মেয়েটা ঘুমিয়ে আছে, কখন কি বলে ফেলে আবেগের বশে তা হয়তো আভা জানেই না। আচ্ছা, আভা কি কোনোভাবে তাশরিফের প্রতি দুর্বল হয়ে পড়ছে? কথাটি ভাবতেই তাশরিফ বলল, দুর্বল তো আভাকে হতেই হতো। আগ বাড়িয়ে মারে নিচ্ছে, সমস্যা কোথায় তাতে? তখনই তাশরিফের ফোনে একটা কল আসে। তাশরিফ রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলল। তাশরিফ পেছন ফিরে তাকালো আভার দিকে। না, সে ঘুমিয়েই আছে। তাশরিফ ফিস ফিস করে বলল, ওদিকের খবর কি? কিছু জানতে পেরেছ? তাশরিফ বাঁকা হেসে কলটা কাটল। মিনমিনিয়ে বলল, গ্রেট সারপ্রাইজ কামিং সুন। সকালে ঘুম থেকে উঠতেই আভা দেখল তাশরিফ রুমে নেই। আভা হাই তুলতে তুলতে বলল, ডক্টর সাহেব কোথায় গেলেন? সে বিছানা থেকে নেমে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে আয়নায় নিজেকে এক পলক পরখ করে নিচতলায় যায় সে। রাহা সোফায় বসে নীরা চৌধুরীর সাথে কথা বলছে। আভা রাহাকে দেখেই মামাকে বলল, মামা, তাশরিফ ভাই কোথায়? হসপিটালে গেছে, আয় মা, পাশে বয়। আভা গিয়ে বসলো মামার পাশে।
তারপর রাহাকে দেখিয়ে দেখিয়ে বলল, যাওয়ার আগে তাসিফ বলে গেছে বিকালে যেন সুন্দর করে সেজে থাকিস। আজ তোরা একটা পার্টিতে ইনভাইটেড। রাহা তখন বলে উঠল, আঙ্কেল, আপনি কোনোভাবে খান ইন্ডাস্ট্রির পার্টির কথা বলছেন? রাফসান চৌধুরী নাকে ডগা থেকে চশমাটা একটু ওপর দিকে নিয়ে বলল। হ্যাঁ, কেন? তুমি জেনে কি করবে? রাফসান চৌধুরী খোঁচা মেরে কথাটি বলেছে তা বুঝতে পেরেছে রাহা। রাহা তাও বলল, ওইখানে ইনভাইটেশন কার্ড আমিও পেয়েছি আঙ্কেল। ভ্রু কুচকে তাকালেন রাফসান চৌধুরী। আভাও মামার দিকেই তাকালো। এরপর আভা বলল, আপনি কিভাবে কার্ড পাবেন আপু? বাংলাদেশে তো আপনার কেউ নেই। রাহা থতমত খেয়ে গেল। হুট করেই বলল, থাকে না, কে বলল? আমার একজন আঙ্কেল থাকে, তিনি যেতে পারবেন না বলে আমাকে পাঠাবেন। আমরা যেখানেই যাই সেখানেই এই মেয়েটার ফোন কেন যেতে হবে? কথাটি বেশ মিনমিনেই বলল আভা। ওয়াশরুম থেকে বের হয়ে এলো তাশরিফ। একটু আগেই সে হসপিটাল থেকে বাসায় ফিরেছে। আভার দিকে তাকাতেই দৃষ্টি স্থির হয়ে গেল তার। কালো রঙের শাড়ি পরেছে আভা, চুলগুলো ছেড়ে রেখেছে, চোখে কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক। আভা পেছে তাকিয়ে দেখল তাশরিফ তার দিকেই তাকিয়ে আছে। আভা মাথা নিচু করে ফেলল লজ্জায়। তাশরিফ কাছে আসে আভার লজ্জা মাখা হাসি দ্বিগুণ হয়ে যায়। তাশরিফ নেশালো কণ্ঠে বলল, এত সেচেছিস কেন? কাকে দেখানোর জন্য? আভা ভুলবশত বলে ফেলল, আপনাকে দেখানোর জন্য। তো পার্টিতে কি আমি একা থাকবো? আভা আমতা আমতা করে বলল, না, মানে কি ইয়ে করছিস? মিসেস চৌধুরী আমি। সুন্দরভাবে গেলে আপনারই তো সম্মান বাড়বে তাসিফ ভাই। সবাই বলবে, ওই দেখুন দেখুন, এটা চৌধুরী বাড়ির একমাত্র ছেলের মেয়ে। তাশরিফ আর আভা পার্টিতে এসেছে। তাদের সাথে এসেছে রাহা। আজ আভা ফারাবিকে পার্টিতে দেখে অবাক হয়ে বলল, তাসিফ ভাই দেখুন, ফারাবি। তাশরিফ এক পলক তাকালো ফারাবির দিকে। আভার হাত ধরে বলল, সামনে চল, ফারবি এখানে থাকবে, কারণ ওর বাবাও একজন বিজনেসম্যান। তখনই একটা ইয়াং ছেলে আসলো তাশরিফের কাছে। তাশরিফকে জড়িয়ে ধরে বলল, হেই শিথিল, আম ফাইন, অ্যান্ড ইউ? ফাইনালি, রাইট? শিথিল হাসল, বলল। তাশরিফ পাশে না তাকিয়ে বলল। হ্যাঁ। শিথিল যেই পাশে হাত বাড়ালো চমকে ওঠে তাশরিফ। আভা নেই পাশে, পাশে হলো রাহা। তাশরিফ কিছু বলতে যাবে তার আগেই শিথিল বলল। শিথিল আস। শিথিল তাশরিফকে থামিয়ে দিয়ে বলল। শিথিল যেতেই তাশরিফ রাহাকে বলল, আবু কোথায় রাহা? সবাই ভুল বুঝছে। রাহা বুঝেও না বোঝার মতো করে বলল, আমার কি দোষ তাশরিফ? আমি কি জানতাম সবাই আমাকে তোমার ওয়াইফ ভাববে? আবুকে দেখেছো? আই ডোন্ট নো। তাশরিফ গম্ভীর ফেস নিয়ে আভাকে খুঁজতে গেল। এদিকে রাহা ফারাবিকে চোখে চোখে কিছু একটা ইশারা করতেই সে হাত দিয়ে ওকে দেখালো। আভা মন খারাপ করে হাঁটছে তাশরিফের পাশে। তাশরিফ তাকে ভীষণ বকেছে। তার কি দোষ? রাহাই তো তাকে বলল বাইরে তাকে নাকি কে ডাকছে, তো সে তাশরিফকে না বলে বাগানে এসেছিল। এতেই তার দোষ হয়ে গেল। মনে মনে রাহাকে ডাইনি থেকে নিয়ে সবভাবেই ধুয়ে দিচ্ছে আভা। তাশরিফকে কিছু বলার সুযোগই পেল না সে। তাশরিফ প্রচুর রাগি রাগি ফেস নিয়ে আভাকে নিয়ে বসলো একটা জায়গায়। তখনই রাহা তাশরিফের সামনে জুসের গ্লাস রাখে। আভাকে নিজের হাতে একটা গ্লাস দিয়ে তাশরিফের দিকে আরেকটা গ্লাস এগিয়ে দিল আর বলল, টেক দিস তাশরিফ। তাশরিফ তাকালো রাহার দিকে। রাহা আভাকে তাড়া দিয়ে বলল, কি হলো আভা, জুসটা খাও, খাচ্ছ না কেন? তাশরিফ আভার হাত থেকে জুসের গ্লাসটা ট্রেতে রেখে রাহাকে বলল। দুটো গ্লাসের জুস আগে তুমি খাও রাহা। রাহা থতমত খেয়ে বলল, হ্যাঁ। তাশরিফ আলতো হেসে বলল, হ্যাঁ, তোমাকেই বলছে। রাহা তখন আমতা আমতা করে বলল, আমি এখন খাবো তাশরিফ, জুস তো তোমাদের জন্য এনেছি। কে বলতে পারে, এই জুসে তো কিছু থাকতেও পারে, তাই না? রাহা অবাক হয়ে বলল, ওয়েট ওয়েট, তুমি কি কোনোভাবে আমাকে কোনো কিছু নিয়ে ডাউট করছো তাশরিফ? তাশরিফের শীতল চাহনি। সে মুচকি হেসে বলল, তোমাকে না, আমি ফারাবিকে সন্দেহ করছি। রাহা না জানার ভঙ্গিমাতে বলল। হু ইজ ফারাবি তাশরিফ? তাশরিফ আভার দিকে এক পলক তাকালো। আভার দৃষ্টি সবুজ ঘাসে। সে মাথা নিচু করে বসে আছে। তাশরিফ বলল, শত্রু, আমার ভীষণ কাছের শত্রু। রাহা হাঁপাতে হাঁপাতে বলল, আমি তো আর একটুর জন্য ধরাই পড়ে যাচ্ছিলাম ফারাবি। ফারাবি ড্রিঙ্কস খেতে খেতে বলল, সতর্কতার অভাব রাহা,
তোমাকে অ্যাক্টিংয়ের উপর পিএইচডি করতে হবে। রাহা চোখ কঠিন করে বলল, আমি তোমার সাথে মিলে আর কোনো প্ল্যানে যাব না ফারাবি, তুমি অন্য কাউকে খুঁজে নাও। ফারাবি মনে মনে বলল, না, এখন রাহাকে হাতছাড়া করা যাবে না, নয়তো আমি আভাকে হারাবো। ফারাবি চট করে বলল, হেই রাহা, কুল ডাউন। নেক্সট প্ল্যান মনে আছে তো তোমার? ইয়াস। কোনো ভুল যেন না হয় রাহা, খুব কেয়ারফুলভাবে কাজটা করতে হবে। ফারাবির দিকে হুট করেই তাকালো রাহা। চেকের মধ্যে শার্ট পরেছে সে, হাতা গুটিয়ে রেখেছে, জিন্স পরেছে সাথে, হাতে ব্রাউন ফিতার ঘড়ি, চুলগুলো উল্টানো সিল্ক, তা বোঝাই যাচ্ছে। ফারাবি রাহার এমন চাহনি দেখে আঙুলের তুড়ি বাজিয়ে বলল। হেই রাহা, এনি প্রবলেম? রাহা চমকে উঠে বলল, হ্যাঁ, না না কিছু না। আচ্ছা, আমি আর আমার কাছে যাই, তুমি এইদিকে দেখো। ওকে। আপনি আমার সাথে কথা বলবেন না। তাশরিফ ফোনের থেকে নজর সরিয়ে আভার পানে তাকালো, তারপর বলল, আমি তো চুপই ছিলাম, তুই তো আমাকে কথা বলাচ্ছিস। আচ্ছা, আপনি ডক্টর কিভাবে হলেন তাশরিফ ভাই? কেন? তোর কোন অকাল চেয়ে কাজের কাজ করতে গিয়ে আমার নামে বদনাম হয়েছে? আপনি ডক্টর হলে আমার মন বোঝেন না কেন তাশরিফ ভাই? আচমকা আভার মুখে এমন কথা শুনে তাশরিফ কি জবাব দেবে ভেবে পেল না। তারা দেখিয়ে বলল, ভেতরে চল, কাপল ডান্স হবে। আপনি আমার সাথে নাচবেন তাশরিফ ভাই? সারা জীবনই তো নাচবেন, পার্টিতে নাচলে সমস্যা কোথায়? ফারাবি ডান্স করতে করতে রাহাকে তাশরিফের দিকে ছাড়তেই তাশরিফ সরে যায় আর রাহা পড়ে যায়। আচমকা এমন ঘটনায় হকচকিয়ে ওঠে রাহা। তাশরিফ দেখেও না দেখার ভান করে ডান্স করছে আভার সাথে। তাশরিফ আভার চোখে চোখ রাখতেই আভা লাজুক হেসে মাথা নুয়ে ফেলে। তাশরিফ চারিদিকে তাকিয়ে বলল, তোর এত সুন্দর হওয়ার কি প্রয়োজন ছিল আভা? আভা তাশরিফের মুখে এহেন বাক্য শুনে বাকরুদ্ধ, ধীর কণ্ঠে বলল, আপনার দৃষ্টি সুন্দর বলে আমাকে সুন্দর লাগছে আপনার। বাহ, তুই তো কবি হয়ে গেলে রে আভা। আমি তো কবি না, আমি লেখিকা। আপনি জানেন না? কখন থেকে লিখতে শুরু করলে? কোথায় লেখিস? ও মা, অনেক আগে থেকেই তো, জানেন না? আমি ফেসবুকে লেখালেখি করি। আমার পেজের নাম হচ্ছে স্টোরি অফ মেঘ, মার্শিয়া জাহান মেঘ। তাশরিফ তাকালো ফারাবির দিকে। ফারাবির সাথে এখন অন্য একটা মেয়ে ডান্স করছে। রাহা রক্তিম চাহনি নিয়ে দেখছে ফারাবিকে। পা ব্যথায় সে এক জায়গায় ঝিম মেরে বসে আছে। ফারাবি হাত মুঠো করে মেয়েটিকে ছেড়ে রাহার কাছে গেল, দাঁতের দাঁত চেপে বলল, রাহা, তোমাকে দিয়ে কি একটা কাজও ঠিক মতো হবে না? আমি পড়ে গেলাম, তুমি উঠালে না অবধি, আবার এসে আমাকে ধমকাচ্ছ। শাট আপ রাহা, জাস্ট শাট আপ। এইটা আমাদের পরবর্তী প্ল্যান ছিল যে তাসরিফ আভাকে ছেড়ে তোমাকে ডান্স করতে ধরবে, আর আমি এই সুযোগে আভাকে নিজের কাছে টেনে নেব, তারপর ড্রিঙ্কস করিয়ে একটা রুমে নিয়ে যাব, ওইখানে তুমি তাসরিফকে নিয়ে আসবে, আমি আর আভা ঘনিষ্ঠ মুহূর্তে থাকবো। কি এইটা আমাদের প্ল্যান ছিল না? ছিল, দোষটা তো তোমারই। তুমি তো আমাকে ভালোভাবে তাশরিফের দিকে ছাড়তে পারোনি। হ্যাঁ, সব দোষ আমার। আর তুমি দারুণ কাজ করো, তাই না? রাহা মুখে আঙুল রেখে ভাবনার ভঙ্গিমাতে বলল, একটা দারুণ প্ল্যান আমার মাথায় এসেছে। পার্টি শেষের দিকে এখনই কোনো প্ল্যান কাজে দিবে না। ফারাবি, এই প্ল্যানটা কিন্তু জোস, ভেবে দেখো। আচ্ছা, আমাকে বল। আভা ওয়াশরুম থেকে এসেই দেখে তাশরিফ এইখানে নেই। ডান্স করতে করতে তার শাড়ির আঁচল কিছুটা সমস্যা হয়ে গিয়েছিল, তাই সে ওয়াশরুমে গিয়েছিল ঠিক করতে। এসেই দেখে তাশরিফ নেই। আভা চারিদিকে চোখ বুলিয়ে সবাইকে দেখতে পেরেও তাশরিফকে তার চোখে পড়ল না। এই তো রাহাও আছে। তখনই আভার চোখ যায় তার হাতের কাছে একটা সাদা কাগজ। সে কাগজটা খুলে দেখল সেইখানে গুটি গুটি করে লেখা, বাইরে অপেক্ষা করছি তোর জন্য, চলে আয়। আভার মুখশ্রীতে ফেটে পড়ছে হাসি। সে লাজুক হেসে মনে মনে বলল, ভালোবাসি আপনাকে প্রিয় ডক্টর সাহেব। এইদিকে রাহা, আভাকে দেখেছ? না তো তাশরিফ, কেন? ইস, এই মেয়েটাকে নিয়ে কিছু করে এক্ষুনি এখানে দেখি, আবার ওখানে দেখি, এক জায়গায় মেয়েটাকে কখনোই দেখি না। হ্যাঁ তাশরিফ, ডোন্ট ওয়ারি, হয়তো কাছেই আছে, এনজয় করছে পার্টিকে। আমার কাছে আসো, আমরা দুজন ড্রিঙ্কস করি। নো থ্যাঙ্কস রাহা, আমি সব খাই না। I know because you're doctor. I'm also a ideal doctor. But একটা দিনই তো, প্লিজ। সরি রাহা, আমি খেতে পারবো না। রাহা তাশরিফের হাতে ড্রিঙ্কস দিয়ে জোর করে খাওয়াতে খাওয়াতে বলল, Only one day, babe. তাশরিফ নেশার ঘোরে পরে এক গ্লাসের বদলে 3 গ্লাস খেয়ে ফেলেছে ড্রিঙ্কস।
রাহা রাজ্য জয় করার হাসি হেসে কল করলো ফারাবিকে আর বলল, কাজ হয়ে গেছে। তাশরিফের জায়গায় ফারাবিকে দেখে চমকে ওঠে আভা। সঙ্গে সঙ্গে জড়িয়ে রাখা হাত দুটো ছেড়ে দূরে সরে দাঁড়ায়। অবাক হয়ে বলল, আপনি? ফারাবি স্বাভাবিক কণ্ঠে বলল, সারলে কেন? আরও কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে থাকতে। পিছু ফিরে দাঁড়িয়ে থাকায় আভা বুঝতেই পারেনি যে এটাই তাশরিফ নয় ফারাবি। আভা অনেকটা রেগে বলল, তাশরিফ ভাই কোথায়? অন্য মেয়ের সাথে রোমান্স করছে তোমার তাশরিফ ভাই। কি? হ্যাঁ আভা, ডক্টর তাশরিফ চৌধুরীকে তুমি চেনো না। সে মোটেও ভালো ছেলে নয়। ড্রেসের মতো সে মেয়েও চেঞ্জ করে। তুমি হয়তো জানোই না যে হসপিটালেও তাশরিফ অনেক নার্সের সাথে ফস্টি নস্টি করে। সজোরে থাপ্পড় পড়ে ফারাবির গানে। আভা চিৎকার করে বলল, নেক্সট টাইম ডক্টর তাশরিফ চৌধুরী সম্পর্কে আর একটাও বাজে কথা বলে না, আমি আপনাকে ছাড়বো না মিস্টার ফারাবি রাজ। ফারাবি গালে হাত রেখে বলল, তুমি আমাকে বিশ্বাস করলে না তো আভা? চলো আমার সাথে, নিজের চোখে দেখবে, চলো। কি দেখবো আমি? কি দেখবো? আভা চিৎকার করে কথাটি বলতেই ফারাবির তাচ্ছিল্য হাসি হেসে বলল, তোমার ডাক্তার সাহেবের আসল চেহারা দেখবে, চলো। তার বেস্ট ফ্রেন্ড রাহার সাথে এখন এক বিছানায় শুয়ে কীভাবে নোংরা সময় কাটাচ্ছে দেখবে না, চলো। ফারাবি আভার হাত টানতে টানতে নিয়ে গেল ভেতরে। সবার অগোচরে একটা রুমের দরজা ধাক্কা দিতেই আভা চমকে উঠল। মুখ তার বোবা বনে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। রাহার ওপর তাশরিফ। রাহা তাশরিফের পিঠ খামচে ধরে আছে আনমনে। সে বলল, ডক্টর সাহেব। আভা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার দৃষ্টি স্থির। ফারাবি আভার অগোচরে বাঁকা হেসে আভার দিকে তাকিয়ে বলল, ভুল মানুষকে বিশ্বাস করলে এইভাবেই ঠকতে হয়। আভা এক মুহূর্ত অপেক্ষা করে না, এগিয়ে যায় তাশরিফের দিকে। তাশরিফকে সরিয়ে আনে রাহা থেকে। রাহা চমকে যাওয়ার ভান করে বলল, আভা, তুমি এখানে? আভা যতটা রাগ নিয়ে কথা বলা সম্ভব ততটা রেগে বলল, লজ্জা করলো না তোমার একবারও এভাবে নিজের বন্ধুর সাথে বিশ্বাস নিয়ে খেলতে? মানে কি যাতা বলছো আভা? তাশরিফই তো আমাকে ডেকে আনলো এই রুমে, নয়তো কি আমি পার্টি ছেড়ে এই রুমে আসি সবার আড়ালে? আর আশা করি যা দেখেছো তা ফর্মালিটি কিছু নয়। আভা তাকালো এক পলক তাশরিফের দিকে। তাশরিফকে শার্ট পরাতে পরাতে বলল, এত নেশার ঘোরে আর যাই হোক তাশরিফ ভাই আপনাকে ডেকে পাঠাতে পারে না? নেশা করেছে বলেই তাশরিফ আমাকে কাছে টেনেছে। আমি এখন এই মুখ দেখাবো কাকে? কথাগুলো বলেই রাহা নেকা কান্না জুড়ে দিয়েছে। আভা যথাসম্ভব নিজেকে শান্ত রেখে তাকালো ফারাবির দিকে। গলা শুকিয়ে গেছে আভার। কিভাবে পারে মানুষ এমনটা করতে? আভা বলল, মিস্টার ফারাবি রাজ, ষড়যন্ত্র বড্ড কাঁচা হাতে করলেন, আর একটু সতর্ক হয়ে করা দরকার ছিল। শুধু তুমি জানো সে সত্যিটা কি। সকাল হতে দাও, তারপর বুঝবে কোনটা কাঁচা হাতের খেলা আর কোনটা পাকা হাতের খেলা। মানে? ফারাবি তাকালো রাহার দিকে। রাহাও তাকিয়ে আছে ফারাবির দিকে। হুট করেই দুজন খুব বিশ্রীভাবে হেসে উঠল। কি হচ্ছে আবার? তাশরিফের এই অবস্থা কেন? সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই রাফসান চৌধুরী কথাটি আভাকে বলল। আভা মাথা নিচু করে বলল, মামা আমি তাশরিফ ভাইকে আগের রুমে শুয়ে দিয়ে আসি, পরে বলছি আমি সবটা। রাফসান চৌধুরী চারিদিকে উকি ঝুঁকি দিয়ে বলল, জলদি নিয়ে যা, তোর মামি দেখলে তোকে আবার এ নিয়ে কথা শোনাবে, অথচ দেখা যাবে তোর কোনো দোষই নেই। আভা তাকালো মামার দিকে বলল, মামা কটা অবধি জেগে থাকবে? কেন, কি হয়েছে? তুই যা, আমি সজাগ আছি। আমি জানি তুই হয়তো কিছু বলতে চাস আমায়। আচ্ছা ঠিক আছে, আমি তবে যাই, ওনাকে ঠিক করি। কথা বলেই আভা উপরতলায় চলে গেল তাশরিফকে নিয়ে। কোনো রকমে হাঁটছে তাশরিফ। রাফসান চৌধুরী অবাক হয়েছে ছেলের এহেন অবস্থা দেখে, কারণ তাশরিফ কখনোই ড্রিঙ্কস করে না। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় বসে পড়েন। ভাগ্যিস নীরা জেগে নেই। কি? কিন্তু তাশরিফ তো এসব খায় না আভা। রাহা, এখন ওই রাহা নামের মেয়েটা কোথায়? সে তো এখনো ফিরেনি। আমি নিজেও জানি মামা, তাশরিফ ভাই এসব খায় না। সম্পূর্ণটা ওরা দুজন আগে থেকে প্ল্যানিং করে রেখেছিল। ওই মেয়ে আজ আসুক, আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমার ঘরে থেকে আমার ছেলে সর্বনাশ করতে ওই মেয়ের বুক কাঁপেনি? তাশরিফ ভাই ঘুমোচ্ছে এখন, সকালে ঘুম ভাঙলে সম্পূর্ণটা জানতে পারবো। কিন্তু ওই রাহা এখনো ফিরছে না কেন? কি চাইছে মেয়েটা? আবার কোনো ঝামেলা পাকাবে না তো? রাফসান চৌধুরী কিছু একটা ভেবে বলল, ওহ শিট! আভা, আমি শিওর আগামীকাল প্রেসের লোকজন আমাদের বাড়িতে এসে ভিড় করবে। কথাটা বলেই রাফসান চৌধুরী কপালে হাত রাখেন। চিন্তার ছাপ মুখমণ্ডলে স্পষ্ট। আভা নখ কামড়াতে কামড়াতে ভাবছে কিছু একটা। তারপর বলল, মামা কোনোভাবে রাহা আর ফারাবি
প্রেসকে আজ রাতে ইনফর্ম করে দেবে না তো? হ্যাঁ, ওটাই ভাবছি। এখন রীতিমতো তাসিফের মান সম্মান যাওয়ার পথে, সাথে আমারও। আভা তৎক্ষণাৎ কিছু একটা ভেবে মুচকি একটা হাসি দিল। রাফসান চৌধুরী চোখ এড়ায়নি সেই হাসি। তিনি বললেন, তুই হাসলি কেন আভা? মামা, সকালটা হতে দাও। যে ফাঁদ ওরা পেতেছে সেই ফাঁদে এরা নিজেরাই তলিয়ে যাবে। ইট মারলে পাটকেলটি তো প্রয়োগ করতেই হয়, তাই না? রাতের আধারও ছেয়ে আছে আকাশ, চারিদিকে নির্জনতা। আভা ধীর পায়ে ক্লাবে ঢুকে খুঁজছে সেই কাঙ্ক্ষিত জিনিসটি। টর্চ লাগিয়ে খুঁজছে। বাইরে দাঁড়িয়ে আছেন টপ বিজনেসম্যান রাফসান চৌধুরী। আভাকে এই রাতে একা তিনি এইখানে কোনোভাবেই আসতে দেয়নি। তখনই আভার চোখ যায় ওই কাঙ্ক্ষিত জিনিসটাতে। চোখ ঝলমল করে ওঠে তার, মনে মনে বলল, ফাইনালি পেয়ে গেছি। আমি বেঁচে থাকতে ডক্টর তাশরিফ চৌধুরী আর রাফসান চৌধুরীর মান সম্মান নিয়ে খেলতে আমি অন্তত কাউকে দিব না, কাউকেই না। তাশরিফ চোখ দুটো ধীরে ধীরে খুলে চারদিকে এক পলক তাকায়। ঝাপসা দেখছে সে, চোখ ডোলে তাকালো চারিদিকে। উঠে বসে বিছানায়, মাথাটা ভীষণ ব্যথা করছে তার। কপালে হাত রেখে মনে করার চেষ্টা করছে তার সাথে কি হয়েছে। কিছু একটা ভেবে চিৎকার করে বলল, আভা, আভা, আভা। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আভা। চুলগুলো ভেজা তার, এত ক্লান্ত লাগছিল তার যে সে গোসল না দিয়ে থাকতে পারল না। হুট করেই তাশরিফের এমন চিৎকার শুনে চমকে ওঠে সে। আভা তড়িঘড়ি স্বরে বলল, কি হয়েছে তাশরিফ ভাই? আমরা না পার্টিতে ছিলাম, আমি এখানে এলাম কখন? আভা তাশরিফের পাশে গিয়ে বসল। তারপর বলল, আপনার কোনো কিছু মনে নেই? তাশরিফ অবুঝ দৃষ্টি নিক্ষেপ করো আভার পানে। আভা নরম কণ্ঠে বলল, ঘুমান, সকালে হয়তো অনেক কিছুই অপেক্ষা করছে আমাদের জন্য। আভার কথার পূর্ণাঙ্গ অর্থ বুঝতে পারল না তাশরিফ। আভাকে বলল, কি বলছিস এসব? আভা তাশরিফের দিকে এক ধ্যানে তাকালো। মুখটা কতটা নিষ্পাপ, অথচ তাকে কত বড়ই না অপবাদ দিয়ে দিল। পার্টিতে কি কি হয়েছিল আমায় বলুন তো শেষের দিকে। তোকে খুঁজতে খুঁজতে আবারও বাগানে যাচ্ছিলাম। ঠিক তখনই রাহা এসে বলল, তুমি কি আভাকে খুঁজছো তাশরিফ? আমি বললাম, হ্যাঁ, তুমি কি দেখেছ? রাহা বলল, ক্লাবের পেছনের বেডরুমে তুই জানি কান্না করছিস। আমি গেলাম, তারপর হুট করে লাইট অফ হয়ে যায়। ব্যাস, এতটুকুই মনে আছে। এরপর কি হয়েছে আমি মনে করতে পারছি না। আভা তাশরিফের একদম কাছে গেছে গিয়ে নেশালো স্বরে বলল, আমাকে আজ একটু ভালোবাসেন না ডক্টর সাহেব? আমার যে আপনাকে আজ বড্ড কাছে টানতে ইচ্ছে করছে। আভাকে দূরে সরিয়ে দেয় তাশরিফ। উঠে দাঁড়িয়ে বলল, এসব কি যাতা বলছিস আভা? অনেক রাত হয়েছে, শুয়ে পড়। আমিও শুয়ে পড়ছি। কথাটি বলেই তাশরিফ সোফায় গিয়ে শুয়ে পড়ে। সবটা মানিয়ে নেওয়ার সে চেষ্টা করছে ঠিকই, কিন্তু এতটা জলদি আভাকে নিজের সাথে মিশিয়ে নিতে চায় না সে। হয়তো এইটা শুধু আভার ভালোর জন্যই। আভা বিছানায় শুয়ে পড়ে, চোখে টলমল করছে পানি। দিনকে দিন তাশরিফের প্রতি সে দুর্বল হয়ে পড়ছে। তাশরিফ ড্রয়িং রুমে যেতেই চমকে ওঠে। বাড়ির পরিবেশ বেশ অন্যরকম। রাহা বসে কান্না করছে। তাশরিফের মা মিসেস মীরা চৌধুরী ছেলেকে দেখে বললেন, বাবা, আমি জানতাম তুই আবাকে পছন্দ করিস না, তাহলে জলদি ডিভোর্স দিয়ে দে ওকে, আর রাহাকে বিয়ে করে ফেল, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে। তাশরিফ মায়ের কথা কিছুই বুঝতে পারছে না। রাফসান চৌধুরী স্ত্রীকে ধমক দিয়ে বললেন, তুমি মা হয়েও এটা বিশ্বাস করলে? আভা নীরব দর্শকের ন্যায় বসে সবকিছু দেখছে। রাহা তাশরিফের সামনে এসে তাশরিফকে জড়িয়ে ধরে বলল, চলো তাশরিফ, আজই আমরা বিয়ে করে ফেলি, নয়তো আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না। এসবের মানে কি রাহা? আমার সাথে এসব হচ্ছে কে? কেন? গত রাতে যখন মাতাল হয়ে আমার দেহ উপভোগ করেছিলে, তখনই এসব ধ্যান কোথায় ছিল? সাথে সাথেই রাহার গালে কষিয়ে একটা থাপ্পড় পড়ে। রাহা গালে হাত দিয়ে তাকায় আভা দিকে, চোখ কঠিন করে বলল, হাউ ডিয়ার ইউ, আমাকে মারলি? তখনই প্রেসের লোকজন বাসায় প্রবেশ করে। পেছন পেছন আসে ফারাবি। সব নাটের গুরু যে সে তা আভা অনেক আগে থেকেই জানত। প্রেসের একজন লোক তাশরিফের কাছে গিয়ে বলল, সবগুলো কথা তাশরিফের মাথার ওপর দিয়ে গেল। তখনই আভা তাশরিফের সামনে গেল, সাংবাদিকদের উদ্দেশ্যে বলল, আজ আমি আপনাদের এমন কিছু দেখাবো যা দেখার পর আপনাদের কিছু মেয়ের প্রতি যে সূক্ষ্ম বিশ্বাস তা নিমিষেই ভেঙে যাবে। ল্যাপটপ অন করে আভা। গতরাতে সে সিসি ক্যামেরা খুঁজতেই সে ওই ক্লাবে গিয়েছিল।
স্পষ্ট সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাহা জোর করে তাশরিফকে ড্রিঙ্ক করিয়ে ইচ্ছে করে তাশরিফের শার্ট খুলে নিজে গিয়ে তাশরিফকে জড়িয়ে ধরেছে এবং তাশরিফের হাত দুটো নিজের পিঠে নিয়েছে। সবাই বেশ বিস্ময়ের সাথে দেখছে ভিডিওটি। তখনই আবার রাহার কানে ফিসফিস করে গিয়ে বলল, কোন সময় কোন মুহূর্তে হাটে হাড়ে ভাঙতে হয় সেটা মিস্ট্রেস তাশরিফ চৌধুরী খুব ভালো করেই জানে মিস রাহা। রাহা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ফারাবিকে বেঁধে রেখেছে তাশরিফ। তাশরিফ আভাকে বলল, আমার মান সম্মান নিয়ে এত বড় খেলা খেললো, অথচ তুই রাতে আমাকে কিচ্ছু জানাস নি। দাঁড় করে রেখেছিস কেন ওকে? ওকে বেঁধে ফেলে রাখি এখানে। বাবা, তুমি পুলিশকে কল দাও। রাফসান চৌধুরী ছেলের কথা শোনার সাথে সাথেই কল করে পুলিশকে। মিসেস নীরা চৌধুরী রাহার কাছে যেতে নিলে রাহা বলল, আন্টি বেশ। কিছু বলতে পারল না রাহা। পুনরায় মিসেস নীরা চৌধুরী তার গালে কষিয়ে একটা থাপ্পড় মারল। নীরা চৌধুরী বললেন, তোকে আমি ভালো জানতাম, তুই এত বাজে মেয়ে তা আমি কল্পনাও করিনি। আমার বাড়ি থেকে আমার ছেলের সর্বনাশ করতে এসেছিলি কাল নাগিনী। তোর জন্য আভাকে আমি এত দূরে রেখেছি এতদিন। কথাগুলো বলেই আভার দিকে তাকালেন নীরা বেগম। আভার কাছে গিয়ে বললেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, ক্ষমা করে দে আমাকে। আমি পায়ের জুতার জন্য কপালে টিপকে মূল্য দেইনি। মামি কি বলছেন এইসব? আপনি আমার মায়ের মতো। আমি বুঝি তোর মা নই? মামি কাকে ডাকছিস? আভা জড়িয়ে ধরে নীরা চৌধুরীকে। রাফসান চৌধুরী হাসতে হাসতে বললেন, দেখলে তো নীরা আমার ভাগ্নি সেরা। ওদের কথার মাঝেই ফারাবি বলে উঠল, আমি তোমাকে ছাড়বো না আভা, তোমার জীবন আমি নরক বানিয়ে ফেলবো, যেমন করে তুমি ফাহাদের জীবন শেষ করে ফেলেছো। আভা অবাক স্বরে বলল, ফরহাদ? তাশরিফ আজ আর হসপিটালে গেল না? ফারাবি আর রাহাকে পুলিশ সকালেই ধরে নিয়ে গেছে। তাশরিফ মাত্রই বাইরে থেকে এসেছে। খুব ইমার্জেন্সি কাজে তাকে ঘন্টা খানেকের জন্য বাইরে যেতে হয়েছিল। এসেই দেখে আভা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে আভার কাছে গিয়ে বলল, কি ভাবছিস? কিছু না তো। ফরহাদকে? আভা তাকালো তাশরিফের দিকে। তারপর কি যেন হলো তার, জড়িয়ে ধরে তাশরিফকে কান্না করতে করতে বলল, আমি যদি জানতাম ফারাবি নিজের বন্ধুর প্রতিশোধ নিতে আমায় রেখে বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছে, তাহলে এই গল্পের সমাপ্তি আগেই টেনে যেত। ফরহাদ ফারাবির বন্ধু? আভা সরে দাঁড়ায় তাশরিফের থেকে। তারপর রুমে গিয়ে বিছানায় বসলো। তারপর বলল, শুধু বন্ধু বললে হবে? ভাইয়ের থেকে কোনো দিক থেকে কম ছিল না ওরা। ফারহাদ আমায় অনেক ভালোবাসতো, কিন্তু ছেলেটা কিছুটা বখাটে টাইপের থাকায় আমি কখনোই পছন্দ করতাম না। রাস্তাঘাটে বিরক্ত করতো আমায়। দিন দিন খুব বাজেভাবে সে আমায় উত্ত্যক্ত করা শুরু করলো। একদিন একদিন কি? একদিন কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখলাম সে বিল্ডিংয়ের ছাদে গিয়ে বলছে, আভা আমার সঙ্গে এই মুহূর্তে তুমি কাজে অফিসে না গেলে আমি এখান থেকে লাফ দিব। এটা কি কখনো সম্ভব? একটা ছেলেকে কি হুট করে বিয়ে করা যায়? আমি তেমন একটা পাত্তা দিইনি বিষয়টাকে। ভেবেছিলাম ফান করছে হয়তো, কিন্তু সে সত্যি সত্যি সেদিন লাফ দিয়েছিল। তারপর? আভা এক পলক তাশরিফের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পরেও শেষ রক্ষা হয়নি। খুব বাজে অবস্থা ছিল বলে ওকে আর বাঁচানো সম্ভব হয়নি। তাশরিফ আভার দুই গালে হাত রাখলেও আভা একটু কেঁপে উঠল। তাশরিফ বলল, এতে তোর কোনো দোষ ছিল না আভা। ফারাবি ভুল করতে চাচ্ছিল। এখন ওসব নিয়ে ভাবিস না। এই চ্যাপ্টার এইখানে বন্ধ করে দে। আভা, আরেকটা মাছ দে। সবাই খেতে বসেছে। নীরা চৌধুরী ঠিক তখনই আভাকে কথাটি বলল। আভা বলল, না না মা, এইটাই খেতে পারছি না। খেয়ে নে মা, খেয়ে নে। তোর মামির মনটা এখন ভালো হয়েছে, আবার কখন কি হয়ে যায় বলা তো যায় না, মানুষ বলে কথা।
ঠিক